আর কিছুদিন পরেই তোমাদের সেমিস্টার এক্সাম। দেখতে দেখতেই সময়টা পেরিয়ে যাবে। এখন ঘড়ির কাঁটাও ফ্যানের স্পিডে ঘুরবে। আর বেশি দিন টাইম নেই বলতে গেলে। জানুয়ারি 2025। কিছু মনে পড়ছে? এই মাসেই ফার্স্ট সেমিস্টার এক্সাম হয়েছিল, কলেজ লাইফের প্রথম পরীক্ষা। তো তখন তোমাদের মাথায় অনেক রকমের টেনশন ছিল, যেহেতু কলেজ লাইফের প্রথম পরীক্ষা। আর স্কুল আর কলেজের মধ্যে একটা বিস্তর ফারাক থাকে। এক্সামের মধ্যেও স্কুলের এক্সাম আর কলেজের এক্সামের মধ্যে প্রচুর পার্থক্য থাকে। আর কলেজে নতুন উঠে সিএ পিসিএ এই জিনিসগুলো সম্পর্কে তোমরা কিছুই জানো না। তো সেইগুলো একটা আলাদা টেনশন। তো এত কিছু নিয়ে কলেজের এনভায়রনমেন্ট বুঝতে বুঝতে কয়েকটা মাস এমনিই কেটে যায়। আর ফার্স্ট সেমিস্টারে সেভাবে প্রিপেয়ার করা হয় না তোমাদের। তো যখন এক্সাম হয়, তারপর যখন রেজাল্ট আসে, তো রেজাল্ট দেখে মনে হয় যে না, সেইভাবে রেজাল্টটা হয়নি। তো এইবার যেমন হয়েছে হোক, সেকেন্ড সেমিস্টার থেকে আমি দেখিয়ে দেবো, এত ভালো করে পড়বো যে আমার খুব ভালো সিজিপিএ আসবে। কিন্তু দেখতে দেখতে জানুয়ারির পর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস পুরোপুরি কেটে গেল। আর তোমাদের হাতে আছে শুধুমাত্র মে মাস। হয়তো কেউ কিছুদিন পড়া স্টার্টও করেছিল, একটু প্রিপেয়ার করেছো, কিন্তু তারপর আবার জেকে সেই ইনস্টাগ্রাম রিলস দেখা হচ্ছে বা অন্যান্য ডিস্ট্রাকশন। বন্ধুরা বলছে চল চা খেয়ে আসি, বেরিয়ে যায়। পাশের যে রুমমেট আছে সে হয়তো পড়ছে না, নিজের মতো গান চালিয়ে বসছে। তো তোমার সেই এনভায়রনমেন্টে আরোই পড়া হচ্ছে না। তো বিভিন্ন কারণ থাকতে পারে। কলেজ লাইফে এগুলো খুব কমন জিনিস। আর বিশেষ করে ইঞ্জিনিয়াররা তো এক্সামের লাস্ট কয়েকদিন আগেই পড়াশুনো করে। এটা একটা ফ্যাক্ট। করা উচিত বা উচিত নয় সেটা অন্য জিনিস, অন্য টপিক। কিন্তু করে তো বটে। এখনকার দিনে যারা পড়াশোনা করছে তারা ভালো মতো জিনিসটার সঙ্গে রিলেট করতে পারবে। তো এই যে মে মাসের আর কয়েকটা দিন বাকি আছে, এই কটা দিনে তুমি কিভাবে প্রিপেয়ার করবে, কিভাবে প্রিপেয়ার করলে তোমার ভালো রেজাল্ট হবে, সেই বিষয়টা নিয়ে এই ভিডিওয়ে বলা হবে। বিশেষ করে প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং এই সাবজেক্টটা নিয়ে বলা হবে। এই পার্টিকুলার সাবজেক্টটাই তুমি কিভাবে পাস করবে, বা যদি তোমার একটু আধটু পড়া থাকে অলরেডি, কীভাবে ভালো রেজাল্ট করবে, সমস্তটাই এই ভিডিওয়ে বলা হবে। তুমি যদি কিছুই না পড়ে থাকো, ধরো জিরো পাবে, তোমার এখন প্রিপারেশন জিরো, কিচ্ছু পড়োনি, কিচ্ছু জানো না, তবুও বলা হবে যে তুমি কীভাবে পাস করে যাবে। আর পাস করবে সেটা আমার 100% গ্যারেন্টি, কারণ আমি জানি কীভাবে পাস করতে হয়। 100% গ্যারেন্টি। জাস্ট যদি তোমার কিচ্ছু না জানা থাকে, জাস্ট জিরো নলেজ এখনও পর্যন্ত, পরীক্ষার যদি একদিন আগেও ভিডিওটা দেখছো তখনও যদি তোমার জিরো নলেজ, কিচ্ছু পড়োনি, তবুও তুমি পাস করে যেতে পারো এই টিপসগুলো ফলো করলে। এটা আমার 100% গ্যারান্টি। এত কনফিডেন্সের সঙ্গে বলছি কারণ আমি নিজেও এক্সামটা দিয়েছি। আমার অনেক ফ্রেন্ডস আছে যাদেরকে আমি বলেছিলাম এই টিপসগুলো, তারাও ফলো করেছে এবং তাদেরও বেনিফিট হয়েছে। তো সেই জন্যই এইটা 100% কাজে দেবে, এটা আমি নিশ্চিত। তো সেই জন্য বলবো এই টিপসগুলো চোখ বন্ধ করে ফলো করতে পারো, এগুলো তোমার কাজে দেবেই দেবে। যদি কিচ্ছু না পড়ে থাকো তবুও পাস করে যাবে। শুধু এই টিপসগুলো ভালোভাবে শুনে ফলো করো। প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং এই সাবজেক্টটায় তুমি পাস করবে কীভাবে, কিংবা যদি কিছু পড়াশোনা করে থাকো আগে থেকে, তো সেটাতে ভালো রেজাল্ট করবে কীভাবে, কী রকম এক্সামে কোশ্চেন আসে, কিভাবে তুমি অল্প পড়েই বেশি স্কোর করতে পারবে, সমস্ত কিছু এই একটা ভিডিওতেই বলা হবে। এই সাবজেক্টটা নিয়ে সবার প্রথমে যে ডাউটটা থাকে সেটা হচ্ছে যে আমি এখনও পর্যন্ত কিচ্ছু পড়িনি, একটা কোড করতে জানি না। তো এই এক্সামে যদি আমি পাস করতে চাই, তো সেইখানে আমাকে কত দিন, মিনিমাম কত দিন বা কত মাসের প্রিপারেশন করলে আমি এক্সামটায় পাস করে যাব। তো ধরো তোমাদের 3 মাসের মতো টাইম থাকে এক্সামের জন্য। তো 3 মাসের মধ্যে 3 মাসই কি পড়তে হবে আমাকে, কিংবা যদি ধরো একটা মাসটা আমি পুরো ওয়েস্ট করে দিই, তাহলে 2 মাস পড়লে কি আমি এক্সামটায় পাস করে যাব? বা 1 মাস যদি টাইম আছে, তো 1 মাস পড়লে কি আমি পাস করে যাব? তো উত্তর হচ্ছে, যদি তুমি শুধুমাত্র পাস করার কথা বলো, তো না 3 মাস লাগবে, না 2 মাস লাগবে, না 1 মাস লাগবে, জাস্ট 1 দিন লাগবে। 1 দিন লাগবে। শুধুমাত্র পাস করার কথা বলছি এখানে। তুমি 1 দিন পড়ে পাস করে যেতে পারো। তুমি শুধুমাত্র একটা দিন ঠিকমতোভাবে পড়লে তুমি এক্সামটায় পাস করে যেতে পারো। কিন্তু ভালো রেজাল্ট অবভিয়াসলি হবে না, সেটার জন্য আরও ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। তো আমি মিনিমাম ধরছি তোমাদের কাছে 5 দিন টাইম আছে। তো এই 5 দিনের মধ্যে কিভাবে প্রিপেয়ার করলে শুধুমাত্র পাসই নয় তুমি ভালো রেজাল্ট করবে, সেটাই এই ভিডিওতে বলা হবে। তো তার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই আছে অবশ্যই। যে তোমার সিএর মার্কস ভালো থাকতে হবে। সিএতে 25 প্লাস অ্যাটেন্ডেন্সে 5 থাকে, যে টোটাল 30 থাকে। এই 30-র মধ্যে তুমি যদি 25 পাও,
তাহলে তো তুমি ভালো রেজাল্ট করবেই ধরে রাখো এই টিপসগুলো কাজে লাগালে 5 দিনের মধ্যেই। আর যদি তোমার খুব কম থাকে, ধরো সব কটা মিলিয়ে মানে এই 30-র মধ্যে তোমার 15 আছে, মানে অর্ধেক আছে পুরোপুরি, তাহলে একটু চাপের আছে, যদিও পসিবিলিটি তখনও আছে, তবে অ্যাটলিস্ট পাস মার্কস তো পেয়েই যাবে, পাস করার জন্য 40 অ্যাবাভ পেয়েই যাবে। আর যদি সিএফ এর মার্কস ভালো থাকে প্লাস অ্যাটেন্ডেন্সও ঠিকঠাক থাকে তাহলে তো আরোই ভালো। তো এই 5 দিন টাইম আছে, 5 দিনের মধ্যে প্রিপেয়ার করার স্ট্র্যাটেজি বলা হবে। আর এর থেকে বেশি যদি তোমার হাতে টাইম থাকে তো আরোই ভালো। তো এই 5 দিনটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব, 2+3। তো প্রথম দুদিন কি করব, আমরা শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করব, কনসেপ্ট প্লাস নোটস। মানে ধরো নোটস তোমরা অনেক জায়গা থেকে পেয়ে যাবে, তো সেইভাবে নোটস না করাই ভালো। আমি বলবো তুমি নিজে নোটস বানাও, কোনো ভিডিও দেখে যখন কনসেপ্ট ক্লিয়ার করছো তার সাথে সাথে তুমি লিখতে থাকো। শুধু যে ভিডিওটা দেখছো ওটা করো না, ওটাতে অতটা এফেক্টিভ হবে না। তুমি ভিডিওটা দেখো, সঙ্গে খাতা পেন নিয়ে বসো এবং ভিডিওটা যেটা বলছে সঙ্গে সঙ্গে তুমি লিখতে থাকো, তাহলে সেই জিনিসটা তোমার তখনই যখন পড়তেই মনে থাকবে। আলাদা করে তোমাকে নোটস আলাদাভাবে পড়তে হবে না। আর আলাদাভাবেও পড়তে পারো যখন তোমার রিভিশনের দরকার হবে, তখন আর ভিডিওগুলো দেখার প্রয়োজন হবে না। একবার ভিডিও দেখছো, সঙ্গে সঙ্গে নোটস বানালে তোমার এক কাজেই দু কাজ হয়ে যাবে। তো সেইভাবে প্রথম দুদিন করো, প্রথম দুদিনই সিলেবাস পুরো বেসিক কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে যাবে। আর বাকি যে 3 দিন আছে সেখানে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো। এইভাবে করলেই তোমার 5 দিনের মধ্যে ভালো রেজাল্ট হয়ে যাবে। তো সবার প্রথমে তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে। বেসিক ক্লিয়ার কোথা থেকে করবে, চ্যানেলে ভিডিও আছেই, সেখান থেকে তুমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নেবে। অলরেডি চ্যানেলে ভিডিওগুলো দেওয়াই আছে, এখান থেকে তুমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে, যার মধ্যে আবার এই প্রথম ভিডিওটা তো শুধুমাত্র সিলেবাস ডিসকাস করা আছে, আর বাকি ভিডিওগুলোতে বোঝানো আছে। তো আর লাস্ট ভিডিও যেটা দেখতে পাচ্ছ ফাইল হ্যান্ডেলিং, এটা ভীষণই অল্প, ভীষণই ছোটো পারা, আর এটা থেকে খুব একটা কোশ্চেনও আসবে না। তো মোট কথা 14টা ভিডিও আছে, যার মধ্যে প্রথমটা সিলেবাস ডিসকাস করা, আর বাকি ইউনিটগুলো একটু দেখতে হবে। তবে একদিনে পুরোটা দেখতে যেও না, আমি বলবো যে তোমাদের হাতে যেহেতু 4-5 দিন টাইম আছে, তো এমন করে দেখো এটাকে দুটো ভাগে ভাগ করে নাও। প্রথম ভাগটাতে কি করো, প্রথম দিন এই ইউনিট 4 অ্যারেজ, ইউনিট 4 পর্যন্ত দেখো, আর তার সাথে সাথেই তুমি নিজে লিখে নোটস বানাও ভিডিওগুলো দেখার সাথে সাথে। আর তারপরের দিন এই বেসিক অ্যালগোরিদমস থেকে ইউনিট যেটা লেকচার 8 বেসিক অ্যালগোরিদমস থেকে বাকিটা করো ফাইল হ্যান্ডেলিং পর্যন্ত। তো এই দুই ভাগে ভাগ করে নাও। তো আর ভিডিওগুলো ভীষণই ছোট আছে, তো সেগুলো নিয়ে টেনশন হবে না যে টাইম খুব বেশি লাগছে, সেটা কখনোই হবে না। আর তুমি চাইলে 1.5x 2xেও দেখতে পারো, তাহলে সময়টা আরও কম লাগবে। আর ভিডিওগুলো এমনভাবে বানানো হয়েছে যাতে তুমি সেমিস্টারের একদিন আগে পড়েও পাস করে যেতে পারো। আর এতটা ছোট, আর আলাদা করে নোটস বানাতে যেও না, যেটুকু বোঝানো হচ্ছে সেটারই নোটস বানাও, আলাদা করে কোনো নোটস করতে যেও না। তো এখন নোটস পড়ার মতো বা করার মতো টাইম নেই, ভিডিও দেখতে দেখতেই যেটা বুঝতে পারছো খাতায় লেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এর বাইরে কিছু করার দরকারই নেই। আর আমি যখন সেমিস্টার এক্সাম দিয়েছিলাম তখন ম্যাকআউটের সিলেবাস রিলেটেড, মানে শুধুমাত্র ম্যাকআউটের সিলেবাসের ওপর ভিত্তি করে কোনো পার্টিকুলার প্লেলিস্ট ছিল না। তো তখন প্রতিটা টপিককে সার্চ করে ইউটিউবে পাওয়া যেত, সেইভাবে পড়েছিলাম। তবে তখন আমার মনে ডাউট ছিল যে এইগুলো পড়লে এই জিনিসটার বাইরে কোনো কোশ্চেন আসবে না, তো সেরকম অনেক ডাউট ছিল। তবে এই জিনিসটা আমার তখন ক্লিয়ার হয়েছিল যে ধরো কোনো একটা টপিক আছে অ্যারে, এই অ্যারে জিনিসটা তো কেউ মন থেকে বানিয়ে লিখতে পারে না। সি প্রোগ্রামিংয়ে যে অ্যারে সম্পর্কে যেটুকু নলেজ আছে সেটাই যে কোনো ভিডিওতে বলো বা কোনো এআই টুল, ChatGPT, ডিপসিক বা যে কোনো এআই টুলে তুমি সেই টপিকটা রিলেটেড কিছু সার্চ করলে যেই নলেজটা দেবে সেটা কেউ মন থেকে বানিয়ে তো দিচ্ছে না, যেখান থেকেই দেখ সেই যেটা বলা আছে সি প্রোগ্রামিংয়ে যেটা আছে সেটাই দেবে। তো সেই জিনিসটা আমার তখন মনে ডাউট ছিল যে ভুলভাল কিছু না দিয়ে দেয়, বা এমন হলো যে যেই কোশ্চেনটা দিল আমাদের সিলেবাসে সেটা পড়লো না, এরকম অনেক ডাউট থাকে। যে এখনও পর্যন্ত যেহেতু পড়িনি, তো মনে হয় যে এখান থেকে পড়বো, এখান থেকে পড়ে যদি কোশ্চেনে নাই আসে তাহলে কী হবে। তো সেই ডাউটটা আমার সময় ছিল, আমার হয়েছিল, কিন্তু যখন আমি পড়েছিলাম ভিডিওগুলো দেখে বুঝেছিলাম, তখন বুঝতে পারলাম যে যেখান থেকেই পড়ি সেই জিনিসটা একই দেখাচ্ছে, একই টাইপের। আর পরপর এত সুন্দর সাজানো সেই সময় ছিল না। তো এখন তো আছে তোমাদের সামনেই পুরো প্লেলিস্ট, এই প্লেলিস্টটা দেখে নাও, এর বাইরে আর কিচ্ছু করার দরকার নেই। যারা কিচ্ছু পড়োনি তারা এইটাতে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। আলাদা করে নোটসও দরকার নেই বানানোর, এখান থেকেই ভিডিও দেখে নোটস বানাও আর এই প্লেলিস্টটাকে করে নাও, আর কিচ্ছু দেখার দরকার নেই। তাহলে তারপর আছে প্র্যাকটিস কোড। এই প্র্যাকটিস কোড
তারাই করো যারা অলরেডি কিছু জানো কোডিংয়ের, তারা কোডটা প্র্যাকটিস করো, তাহলে তাদের মার্কসে আরও ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু ধরো তুমি কিছুই জানো না, তো বেসিক 2-5টা কোড দেখে যাও যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পড়েছে, তার বেশি কিচ্ছু করতে যাও না। কোড এমন একটা জিনিস যেটা বুঝতে বেশ খানিকটা টাইম লাগে, এটা ম্যাথামেটিক্সের মতনই, প্র্যাকটিস করবে তবেই হবে, তাছাড়া হবে না। যদি এখনও পর্যন্ত কিছুই না করে থাকো, তো প্রিভিয়াস ইয়ারে যে কয়েকটা কোড এসছে সেই কটাই করে যাও, তার বাইরে একটাও করো না। সেই 5-6টা মতো কোড আছে হয়তো, সে তার বেশি করার দরকার নেই। আর যারা ভালো রেজাল্ট করতে চাও, অলরেডি কিছু প্র্যাকটিস করেছো, তারা এই জিনিসগুলো এখন দেখতে পারো। আর একটা টিপস তোমাদের দিয়ে রাখি, যে ধরো তোমার কোনো একটা কোড এক্সামে করতে বলেছে, কিন্তু তুমি সেই কোডের কিচ্ছু জানো না, তো তখন পুরোপুরি ফাঁকা ছেড়ে দিলে সেখানে 0 পাবে, এটা তো কনফার্ম। কিন্তু তুমি যদি শুধুমাত্র এটা লিখে দাও যে হ্যাজ ইনক্লুড, তারপর stdio.h, এই জিনিসটা যেটা লিখতে হয় দেখবে ম্যাক্সিমাম কোডে এই জিনিসটা থাকেই, তারপর int মেন, তারপর প্যারেনথেসিস, তারপর প্রিন্ট এফ, ঠিক আছে, প্রিন্ট এফের পর তারপর যে দিয়ে থাকে, তো এরকম দিয়ে রিটার্ন 0, এই জিনিসটা দেখবে ম্যাক্সিমাম কোডে এই জিনিসটা থাকেই, ম্যাক্সিমাম কোডে এই জিনিসটা থাকেই। তো এই টাইপের জিনিসটা অন্তত লিখে দিয়ে এসো। আর ধরো কিছু একটা করতে বলেছে, সেই জিনিসটা যা বুঝতে পারছো একটু এই মিডিলটায়, মানে কোন জিনিসটা প্রিন্ট হবে যা কিছু বুঝতে পারছো একটু পারলে এখানে লিখে দিয়ে এসো। আর যদি সেটাও না পারো, অন্তত এই জিনিসটা লিখে দিয়ে এসো। মানে একদম ফাঁকা ছেড়ে 0 পাওয়ার থেকে ভালো কিছু একটা লিখে দিয়ে এসো। 2-4টা কোড দেখে নাও, সেগুলো দেখলে একটা আইডিয়া হবে যে কোডের কোন জিনিসটা প্রত্যেকটাতে থাকছে, তো সেই জিনিসটা একটু দেখে নাও। আর কোশ্চেন থেকে কিছু একটা আইডিয়া পেয়ে যাবে যে কোডে কী প্রিন্ট করতে চাইছে বা কী একটা চাইছে, কিছু তো বুঝতে পারবে না, তো সেটা দেখে এখানটায় কিছু একটা লিখে দিও। আর এই ওপরের নিচটা রিটার্ন 0, এই জিনিসগুলো তো থাকবেই ধরো, তো সেই জিনিসগুলো একটু দেখে নিও, তাহলে 0 পাওয়ার থেকে বেটার কিছু একটা পাওয়ার চান্স তোমার বেড়ে যায়। আর এটা তাদের জন্যই যারা কোডে এখনও পর্যন্ত কিচ্ছু করোনি, মানে একটা কোড কিছু পারবে না সেরকম হলেই এই জিনিসটা ফলো করো, মানে 0 পাওয়ার থেকে তো ভালো কিছু একটা নাম্বার পেয়ে যাওয়া। তো এখানে একটু চান্স থাকে যে টিচার কিছু একটা নাম্বার দেবে, ফাঁকা ছেড়ে এলে তো 0ই পাবে, এটা গ্যারেন্টি। এখানে কিছু একটা পাওয়ার চান্স থেকে যায় তবু। তারপর তোমাকে কি করতে হবে, রিভাইজ নোটস, নোটস থেকে রিভাইজ করতে হবে। নোটস কিভাবে বানাবে সেটা অলরেডি বলেই দিয়েছি, ভিডিও দেখার সাথে সাথে নিজে লিখে নোটস বানাবে, সেটা কাজে দেবে। একে তো ভিডিও দেখার সাথে সাথে লেখাও হবে তোমার, আর পরে ভিডিওগুলো দেখতে হবে না, একবার নোটস দেখলেই তোমার মেমোরাইজ হয়ে যাবে জিনিসটা। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে একটা গ্রাফ রয়েছে, এই গ্রাফটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের ব্রেন কোনো জিনিসকে কিভাবে মনে রাখে। তো এখানে যেমন রয়েছে দেখো, ফার্স্ট লার্নড, প্রথমবার কোনো জিনিসকে তুমি শিখলে, তো সেখানে 100% নলেজ তোমার ব্রেনের থাকবে। তো তারপর কি হবে, যখন একদিন পুরো পেরিয়ে যাবে, তখন তার মধ্যে 60%ই মনে থাকবে, বাকি জিনিসটা তুমি ভুলে যাবে। তারপর আরেকটা দিন যদি পেরিয়ে যায়, তখন তোমার সেখানে 40%-এর কাছাকাছি নলেজ থাকবে, বাকি জিনিসটা তুমি ভুলে যাবে। তারপর যখন তুমি আবার জিনিসটা রিভাইজ করবে, তখন আবার তোমার 100% হবে, তারপর আবার ভুলতে শুরু করবে, ভুলতে ভুলতে ভুলতে। কিন্তু এবারে ভালো করে দেখো, এই যে এখানে রয়েছে, এটা কিন্তু এখান থেকে একটু ওপরে আছে, মানে ফার্স্ট রিভিশন করার পর তোমার ভোলার যে গ্রাফটা আছে সেটা একটু উঁচু দিকে চলে যাচ্ছে, তার মানে তুমি একটু কম ভুলবে, যতই থাকুক একটু বেশি তোমার মনে থাকবে। তারপর আবার সেকেন্ড রিভিশন হলে সেই জিনিসটা দেখো এটা ওরকমভাবে আরও একটু ওপরে যাচ্ছে। তো এইভাবে যখন থার্ড রিভিশন হবে, তো মোট কথা একটা সময়ের পর এটা প্রায় তোমার মনেই থেকে যাবে। তো এরকম মাল্টিপল রিভিশনের প্রয়োজন হয় কোনো জিনিসকে মনে রাখার জন্য। তো আমাদের ব্রেন যখন দেখতে পায় যে কোনো জিনিসকে আমরা বারবার করছি, তো ব্রেন মনে করে যে সেই জিনিসটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, তো সেই জন্য সেই জিনিসটাকে বেশি করে মনে রাখে। তো সেই জন্য রিভিশন জিনিসটা খুবই দরকারি জিনিস। ধরো তুমি কোনো জিনিসকে একবার পড়লে, পরদিন ভুলে যাবে সেটা। ধরো এই প্লেলিস্টটা যেটা বললাম, ওটা দেখে তুমি এক্সাম দিতে গেলে কিন্তু দেখবে যে টার্মগুলো মনে পড়ছে, যে হ্যাঁ এগুলো তো আমি পড়েছিলাম, কিন্তু কী পড়েছিলাম সেটা মনে পড়ছে না, সেটা যেন না হয়। তো ওই জন্যে তুমি মাল্টিপল টাইম, অন্তত 2-3 বার ওই নোটস দেখে রিভিশন করে যাও, যাতে ওই টপিক রিলেটেড যাই পড়ুক তোমার জিনিসটা মনে থাকে, যে কী প্রশ্ন করেছে সেটা যেন মনে থাকে। এমন হয় না যে হ্যাঁ এই জিনিসগুলো পড়েছিলাম সেটা মনে পড়ছে, কিন্তু কী পড়েছিলাম, ভেতরে কী ছিল সেটা ভুলে গেছি। সেটার জন্য এই গ্রাফটা বলে দিলাম যে এভাবে মনে থাকে, এটা সায়েন্টিফিক মেথড। এইভাবে তুমি একবার ভিডিও দেখার সাথে সাথে লিখবে, তখন একবার হচ্ছে তোমার, তারপর আবার একবার রিভিশন করবে দরকার পড়লে, তারপরে আবার একবার দেখবে, এবং লাস্ট মোমেন্টে যখন পরীক্ষা দিতে যাবে তার আগেও একবার রিভাইজ করে নেবে। তো এরকম 2-3 বার দেখলেই তোমার জিনিসটা একেবারে মাথায় ছেপে যাবে।
তো এইভাবেই তুমি রিভিশন দেবে এবং নোটসের মাধ্যমে পড়বে। তারপর তোমাকে পিওয়াইকিউ সলভ করতে হবে। পিওয়াইকিউ তুমি কোথায় পাবে? ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তুমি পিওয়াইকিউ পেয়ে যাবে। তো ওই পেপারগুলো তুমি সলভ করবে। এবার বলবে যে পেপারের সলিউশন পাওয়া গেলে ভালো হতো, কিন্তু এখন সলিউশন পাওয়া খুব একটা চাপের জিনিস নয়। তুমি যে কোনো কোশ্চেনকে ডাইরেক্ট কপি করে গুগলে সার্চ করে দেবে, তো অ্যান্সার এমনি দিয়ে দেবে, সেই অ্যান্সারটা দেখে করলেই হয়ে যাবে। আর খুব একটা কঠিন কিছু থাকে না। প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিংয়ে ভীষণ সহজ কোশ্চেন থাকে, কোড খুব কম দেয়, আর তোমার থিওরি বেসিস মানে কনসেপ্ট নিয়ে বেশি কোশ্চেন পড়ে। তো ভিডিও তো দেওয়াই আছে, ওই ভিডিও থেকে কনসেপ্ট ক্লিয়ার করলেই তোমার অর্ধেক কাজ এমনিই হয়ে যাবে। তো কোশ্চেন কীরকম টাইপের পড়ে সেটা বোঝার জন্য পিওয়াইকিউ সলভ করা খুব দরকার আছে, এটা একটু করে নিও। আর ক্লিয়ার ডাউটস, এই ডাউটস ক্লিয়ার করার জন্য তো চ্যাট জিপিটি আছে, এই ডিপসিকও আছে। তো এই জায়গাগুলো থেকে তুমি কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার করে নিতে পারো। বা তোমার যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো ভিডিওর কমেন্ট বক্সেও জানাতে পারো, সেখানেই তোমার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ, এই ভিডিওটাই না আমি লাইক করতে বলবো এখন, না কমেন্ট করতে বলবো, না কিচ্ছু করতে হবে তোমাকে। তবে একটা রিকোয়েস্ট করব, যে তোমার যখন এক্সাম হয়ে যাবে, এক্সাম হওয়ার পর তারপর যখন রেজাল্ট বেরোবে, তো রেজাল্ট বেরোনোর সময় যখন তুমি পাস করে যাবে বা তোমার ভালো রেজাল্ট হয়েছে খুব, তো তখন তোমার ফিলিংসটা কী সেটা একটু কমেন্ট বক্সে শেয়ার করো। কারণ আমি যখন দেখবো যে এই ভিডিও টিপসগুলো ফলো করে তোমরা পাস করে গেছো, সেই জিনিসটা আমার খুব ভালো লাগবে। তো সেই জন্য বলবো যে সেই জিনিসটা যদি মনে থাকে তোমার তখন, তো পাস হয়ে যাওয়ার পর তুমি কমেন্টে এসো এবং লিখে যেও। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে সেটা জানিও, সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।